রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে রেলওয়ে অফিসার্স মাঠে কর্মশালার আয়োজন করে শাহজাহানপুর থানা বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করা। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সম্প্রতি কতিপয় মিডিয়ার ভূমিকা দেখে মনে হয় বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না, অনেক দলের কথা খারাপ কথা লেখে না, ভালো কথাগুলো হয়তো লেখা দিয়ে একটা, আর বিএনপির ভালো কথাগুলো লেখে না, খারাপ দিয়ে একটা লিখে দেয়। কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে। বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন দেশকে ফেসিবাদীরা সাম্প্রদায়িক যে তকমা লাগিয়েছিল তা মুছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে। এদেশের আলেম সমাজেরাই সবচাইতে নির্যাতিত ছিল হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা মুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সেই রকম একটা আবহাওয়া পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।